This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শ্রমিক ভট্টাচার্য সেই যে পার্থক্যটা সেটা তার প্রথম ভাষণে কিন্তু বুঝিয়েছেন, অসাধারণ লেগেছে। সাধারণ মানুষ যারা বিজেপি সমর্থক নন তারাও আপনার ভাষণ শুনেছেন এবং প্রশংসা করেছেন। একটা কথা বলি, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বললেন, সকলকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললেন, ঠিক আপনার পাশেই ছিলেন শুভেন্দুবাবু, তিনি শুধু হিন্দুদের ভোটের কথা বলছেন। সভাপতি বলছেন হিন্দু মুসলিম দুইয়ের ভোট, বিরোধী দলনেতা বলছেন শুধু হিন্দুর ভোট। এটা কি কোনো কৌশল? শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। দেখুন, শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন, আর আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। তারা আমাদের ভোট দেওয়ার দরকার নেই, দেবেন না আমাদের ভোট, তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, তাদের ভোট বাদ দিয়েই আসবে। সেই কথাটা শুভেন্দু মজুমদার বলছে। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, আজ থেকে 14 বছর আগে কোথায় ছিলেন, কোথায় এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখুন গুজরাটের মুসলমান কি অবস্থায় আছেন, তাদের আর্থসামাজিক পরিস্থিতি আর আপনার আর্থসামাজিক পরিস্থিতি। আপনারা ছেলে মেয়েদের মানুষ করছেন কিসের জন্য? ভবিষ্যতে পাথর ছুঁড়বে, তরোয়াল নিয়ে অন্যের বাড়ি আক্রমণ করবে, অন্যের স্ত্রীর মর্যাদাহানি করবে। এটা কোনো জনগোষ্ঠীর লক্ষ্য হতে পারে নাকি? আপনারা ভাবুন যে গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কেন সংখ্যালঘুরা? মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা পরিস্থিতি তৈরি করেছে? বিজেপি তো করেনি। কোনো মুসলিম পরিবার বলেছে বিজেপির হাতে খুন হয়েছে? বলেনি। কিন্তু বিজেপির পতাকা নেওয়ার অপরাধে তারা 2014 সালের নির্বাচনে আমরা 6 জন সংখ্যালঘুকে খুন করেছে। মোহাম্মদ আলী আমাদের বারাসাতে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করেছে। মুসলমান বিজেপি করতে পারবে না, তো কোনো সমাজ এই অধিকারটা কাটতে পারবে না। আমাদের লড়াই হচ্ছে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। বাংলাদেশে ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ওই যে লাইব্রেরিটা আগুন লাগিয়েছিল 70,000 বইতে সাম্প্রতিককালে, ওর মধ্যে কিন্তু আবুল বাসারের ফুলবউও ছিল, তাতেও কিন্তু আগুন লেগেছে। ওখানে নজরুলের লেখা বই ছিল, আগুন লেগেছে। ওখানে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী বই ছিল, আগুন লেগেছে। এস ওয়াজিদ আলীর বই ছিল, আগুন লেগেছে। হিন্দু মুসলমান বাঁচেনি। শুভেন্দুবাবু যে বলছেন যে মুসলমানের ভোট আমাদের দরকার নেই, শুধু হিন্দু ভোটেই হবে, এক কথা, এই কথা কি আপনি সমর্থন করেন? আমি তো শুভেন্দু অধিকারী যা বলেছেন তার সেটাকে অন্যভাবে উপস্থাপিত করা যায়। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা যদি ভোট নাও দাও তাহলেও আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো। আপনি কি বলছেন? মুসলমানের ভোট চাই? হ্যাঁ, আপনি কি বলছেন? মুসলমানেরও ভোট চাই, মুসলমানও সঙ্গে আসুক। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা। এই পরিস্থিতি তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনার 1 মিনিট, আপনাদের প্রবীণ নেতা তথাগত রায় একটা টুইট করেছেন। উনি বলেছেন, শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বলেছেন, ঠিকই বলেছেন, যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের বক্তব্য থাকবে, সাধারণ মুসলমান নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই। তবে অতীত দিনের অভিজ্ঞতাগুলোতে দেখা গেছে যে মুসলমানরা যেভাবে তৃণমূলের আমলে যেভাবে তারা ভালো আছেন, সেক্ষেত্রে এই প্রত্যাশা রাখার কোনো জায়গাই নেই যে তারা বিজেপিকে ভোট দেবেন। মানে কোথাও আপনার বক্তব্যের কিন্তু একটা কিন্তু ভিন্ন সুর তথাগত রায়ের গলায়। আমার মনে হয় এই সুরটা ভিন্ন নয়। এখন পর্যন্ত যে বহমানতা চলেছে তথাগত রায় সেই ট্রেন্ডের ওপরই বলেছেন। তথাগত রায় শিক্ষিত মানুষ, তার নির্দিষ্ট অভিজ্ঞতা আছে। সৌগত রায় এবং তথাগত রায়দের যে পৈতৃক বাসভবন আছে সেটা এখন একটা ধর্মান্ধ মৌলবাদীদের মাদ্রাসা এই মুহূর্তে বাংলাদেশে। তারা ওখান থেকে এসেছিলেন। তথাগত রায় যে কথা বলেছেন সেটা যন্ত্রণার কথা, তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা। এবং মুসলমানরা ভালো আছেন এ কথা আমি একমত নই ওনার সঙ্গে। হ্যাঁ, একটা 2-3% মানুষ ভালো আছে যাদের কাছে হাতে প্রচুর পয়সা চলে এসেছে। মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, সভাপতি বৃথাই বলছেন, এই বার্তাটা স্পষ্ট তার টুইটে। আপনি
একজন শিক্ষিত মানুষ, একজন সাংবাদিক, আপনার চ্যানেল এটি প্রতিষ্ঠিত চ্যানেল, আপনার চিন্তা ভাবনা যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের থেকে বা রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির থেকে, রাজ্যের শিল্পায়নের থেকে, রাজ্যের শিক্ষায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা থেকে, শিল্পের সুস্থ প্রতিযোগিতা থেকে শুধুমাত্র ওই পাথর ছোঁড়া আর মসজিদ মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার মধ্যে আটকে থাকে, তাহলে এটা দুর্ভাগ্যজনক।